আজ বাড়িতে ইফতারের আয়োজন চলছে আমাদের গ্রামীণ যে ইফতারি। তো আমরা ইফতারি তো মসজিদে দেয় আর কি। তো সেজন্য এই যে এত কিছুর আয়োজন, আজকে মুরগি যে কাটাকুটি বাছাবাছি হচ্ছে। আর এগুলো আমার যাও আছে, আমার সাথে শাশুড়ি আছে, দাদি শাশুড়ি আছে, ফুফু শাশুড়ি আছে, আমার মেয়ে, এক কথায় আমার পরিবারের কম বেশি সবাই এখানে আছে। হাতে হাতে সবাই কাজ করছে। সবাই মিলে একসাথে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজ কিন্তু বেশি সময় লাগে না, অনেকটা সহজাই করতে। তা আমাদের যেহেতু 2 মসজিদে ইফতারি, তো সেজন্য এখানে 30 কেজি মুরগি নিয়ে আসা হয়েছে আর 40 কেজি চাল। তো মুরগিগুলো আধা ছেলা ছেলে আনছে বাজার থেকে। তো গায়ে একটু পশম রয়ে গেছে, তো সেগুলো আমরা বাড়ির সবাই মিলে একটু বেছে নিচ্ছি। মানুষের খেতে দেওয়া যেহেতু, সেজন্য তো একটু ভালো করে দিতে হবে। আর এই যে চাল নিয়েছি, আতপ চাল। আর আমরা রান্নার আয়োজন কিন্তু আমাদের বাগানে করেছি, মানে এই জায়গাটা অনেক ঠান্ডা আছে যেহেতু, সেজন্য এই জায়গাটা রান্নার জন্য নির্বাচন করা হয়েছে। এখানে যেহেতু অনেক আম গাছ, সেজন্য সহজে এখানে রোদের আলো ঢুকতে পারে না আর কি। তো সেজন্য এখানে রান্না করা হচ্ছে। আর একটু নিরিবিলি আছে জায়গাটা, কারণ রান্নার জায়গাটা, পরিবেশটা একটু নিরিবিলি না হলেও চলে না। তো সেজন্য এখানে আয়োজনটা করা হলো শেষমেশ। আর এখানে কিন্তু রান্নার তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে, উনি মশলাগুলো মিক্সার করছে আর কি। তো আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম, কারণ বাড়ির দিকেও অনেক কাজ আছে। ইফতারি বলতে তো বাড়ি অনেক কাজ কাম থাকে আর কি। আর এই যে খিরাইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিলা হয়েছে, আদা ছিলা। কারণ এখন খিরাইগুলো যদি সবটা ছিলে রাখে তো শুকাই যাবে। আর যেগুলো ছিলে রাখছে এগুলো পানিতে ডুবাই রাখছে, কারণ যাতে যেন রসটা শুকিয়ে না যায়। আর কারণ শুকাইগুলো অতটা খেতেও ভালো লাগবে না। আর আমার এরাও দেখতে পাচ্ছেন যে এই খিরাইগুলো পেয়ে অনেক আনন্দ। উনি তো খেলা শুরু করে দিয়েছে। ওনার একটা ভালো অভ্যাস আছে আর কি, যে বাড়িতে কোনো কাজ বা লোকজন আসলে উনি তেমন একটা বিরক্ত করে না, সেগুলো নিয়েই উনি হাসি খুশি চলতে থাকে। ওনার এই জিনিসটা ভালো আর কি। অনেক ছেলে মেয়ে কিন্তু মানুষের নিতে চায় না। তো আমার এরা আবার সব জায়গায় পারফেক্ট, মানে উনি যেখানে যেমন ঠিক সেখানে তেমনভাবেই মানিয়ে নিতে পারে নিজেকে। এটাই সুবিধা বাচ্চা। আপনার বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন পরিবেশ অনুযায়ী খাপ খাইয়ে যেন সে চলতে পারে, সব জায়গায় যেন সে মানে কমফর্টেবল ফিল করে, মানে এমনভাবে তাকে তৈরি করবেন সে যেন যেখানে যেমন ঠিক তেমনভাবে তেমন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আমাদের গ্রামের বাচ্চারা কিন্তু সাধারণত এটা ভালোই পারে, কারণ ছোটো থেকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়ে গেল। আর আমরা মায়েরা যে দৈনন্দিন কাজকর্ম করি তার সাথেই কিন্তু তাকে রাখার চেষ্টা করি, কারণ এগুলো দেখে সেও যেন নিজে একটু শিখতে পারে বা শেখার চেষ্টা করে আর কি। মানে ও যদি আমাদের সাথে থাকে তো ওর কিন্তু এই কাজের প্রতি আগ্রহটা একটু বেশি হবে। তো সেজন্য যাই করি না কেন আমরা ওকে সব জায়গায় সব কাজের ভিতরে রাখার চেষ্টা করি, যে একটু একটু শিখতে থাক। পারবে না যদিও, তারপরেও ছোট থেকে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যাবে, এটার প্রতি একটা আইডিয়া আসবে যখন বড় হবে তখন। তো সেজন্য ওকে রাখা আর কি। তো মুরগিগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে চামড়াগুলো ছাড়ানো হচ্ছে মাংসের গা থেকে, কারণ চামড়াগুলো আমরা আলাদা করে দেবো, মাংসের সাথে দেব না। যার পছন্দ হয় সে খাবে, না হয় না খাবে, এরকম সেজন্য আলাদা করে দিচ্ছি। কারণ মুরগির মাংসের চামড়া অনেকেই কিন্তু পছন্দ করে না এটা, তো সেজন্য ওটা আলাদা করে রাখছি আমরা ওর থেকে। আর এই যে মাংসগুলো কাটাকাটি করেছি, এগুলো চাইলে আমরা বাজার থেকে কেটে নিতে পারতাম, বাইরে থেকে কাটতে পারতাম, কিন্তু আসলে ওনারা ভালো করে পরিষ্কার করে দিতে পারে না। আর ওনাদের কাছ থেকে কেটে নিলে ভিতরে অনেকটা ময়লাও জমিয়ে ফেলে আর কি, যে খাদ্যটা মানে মাংসের গায়ে মিশিয়ে একাকার হয়ে যায়। আর তো সেজন্য ভাবলাম এবছর আর ওদের দিয়ে কাটিয়ে নেব না, নিজেরা কাটবো। তাই মাংসগুলো বাড়িতে নিজেরা কেটে নেওয়ার ব্যবস্থা করেছি। এতে একটু সময় লাগে, কষ্ট হয়। তো আসলে মানুষকে ভালো করে খেতে দিতে গেলে তো একটু কষ্ট করতে হবে, আর পরিচ্ছন্ন করে রান্না করতে গেলেই তো একটু খাটনি তাতে খাটতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে গাছ, একটা উচ্ছে গাছ ছিল, তো ফুল ফুটেছে। আর এই যে আমাদের ধান ক্ষেতটাও দেখিয়ে দিলাম। গ্রামের পরিবেশটাই আসলে একটা অন্যরকম মনোরম পরিবেশ।
আর এই যে আজ ইফতারের আয়োজন, তো সেজন্য সবাই এক জায়গায় হয়েছে বা এক জায়গায় কাজ করছি, এর ভিতরেও তো কিন্তু একটা আনন্দ আছে অন্যরকম। তো 30 কেজি মুরগির মাংস আমাদের কাটাকাটির উপরে এখানে আছে 22 কেজি। মানে ওর পাখনা নাড়ি ভুড়ি এগুলো গিলা দিল এগুলো কতটা বাদ মানে দিয়েছি, সলিড মাংস দিয়েছি এতে। আর এই যে দেখতে পাচ্ছেন যে গিলা ডিম টিম এগুলো আমরা বাড়ির জন্য রেখে দিয়েছি, ওটা আমার যা ভাগ করে নিচ্ছে সমান করে। কারণ আজকে যেহেতু ইফতারি, তো মুয়াজ্জিনের খেতেও দিতে হবে মসজিদে, তো সেজন্য আমরা রান্না করবো। বাড়িতে কিছু মাংসও রেখেছি, ওনাকে সেহরিতে খেতে দেবো সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় রান্নার মানে শেষ পর্যায়ে চলে এসেছে। বা হচ্ছে উনি ঘোটাঘুটির কাজটা ভালোই পারে, তো সেটাই করছে। আর এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন আগে থেকে কষানো হয়ে গেছে, কষিয়ে এখানে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম ওখানে একটু ঘুরে আসি, দেখে আসি। তো আমার ভিডিও যেহেতু শিডিউল করে ছাড়তে হবে, তো সেজন্য সময়ও বেশি পাচ্ছি না হাতে যে ফুল মানে পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটা দেবো, এটুকু কালকে দেখাবো। ভালো থাকবেন।